প্রপার ভাবে কাজে লাগাতে হবে। আর তাছাড়া একটা হাগলু আমাকে চ্যালেঞ্জ জানিয়েছিল যে 10 কিল করে দেখাও ফ্যাক্টরিতে। এখন দেখো হাগলুদেরকে মেরে টোটাল 15টা কিল করে বুইয়া করে চ্যালেঞ্জও কমপ্লিট করে ফেলবো, আর সাথে সাথে হাগলু ট্রিক্সও দেখিয়ে দেবো। ভাই MP40 পেয়েছি আর ভাই স্কার পেয়েছি। দাঁড়া হাগলুরা, তোদের এবার এই দেখো নিচে সব কি করে এরা ঘোরাঘুরি করে। একটা ডাউন, এন্ড এইটাকে কোন রকম ডাউন করতে পারলো ভাই, ডাউন এইটাকেও ডাউন করে ফেলবো। হাগলু তোর পাশাটা ফাটিয়ে দিলাম ভাই। কিন্তু এই দাঁড়াও, ঠিক আমার টুনটুনির নিচে এক হাগলু দিমিত্রি চালিয়ে কি করে। হাগলু বাইরে তুই বেরো একবার, তুই বাইরে বেরোলেই তোকে মেরে প্যান্টটা খুলে নেবো হাগলু তোর। দাঁড়া হাগলু বেরো না কেন ভাই, ওইগুলো ফিনিশ হয়ে যাচ্ছে কিন্তু হাগলু বাইরে বেরোয় না। এই তো বেরিয়েছে, কিন্তু ভাই ওইদিকে যা একবার, তুই ওইদিকে গেলেই তো টুনটুনিটা ফাটাবো। এই না হাগলু টুনটুনিটা আবার ছেড়ে দেয় এখানে। হাগলুকে ডাউন করে দিলাম, এন্ড ভাই আমার কাছে এমো শেষ, এখান থেকে ফটাফট আমি কিছু এমো কিনে নেই। কিন্তু এইটা কি ভাই, হাগলু এইদিকে নেমে আমার দিকে আসে, আমার হাতেই মরার জন্য ওর পাখনা গজিয়েছে। আরে ভাই কি রে ভাই, লাগে না কেন রে ভাই, দাঁড়া এখানে বয় তুই। এই না হাগলু পুরো টিম ওয়াইপ আউট। আচ্ছা দাঁড়াও, আমরা কিছু এমো এবং একটা ফোরেস্কোপ কিনে নিই এইখান থেকে, তাহলে হাগলুদের পাশা ফাটাতে সুবিধা হবে। ওই দেখো একটা হাগলি ভাই, কিন্তু আমি কোথায় জুম করি আর কোন জায়গায় লাগে, কিন্তু এই ডাউন হয় না কেন রে ভাই, এত কম ড্যামেজ কেন দেয় ভাই। ফাইনালি ডাউন হয়ে গেছে, এটা ফিনিশ করে দিলাম। আর তখনই আমি এখান থেকে নেমে চলে আসি ভাই, কারণ নেমে চলে আসি কেন ভাই, এখান থেকে হালকা লুট করে আমরা 15টা কিল কমপ্লিট করব সেই কারণে। আচ্ছা এখান থেকে ক্যারেক্টার স্কিলটা ইউজ করে আমরা চলে যাব এখন এই বিমের উপরে, আর এইখান থেকেই খেলটা তোমাদেরকে দেখাবো। ততক্ষণে তোমরা এখনো যদি ভিডিওতে লাইক না করে থাকো বা ভুলে গিয়ে থাকো, তাহলে লাইকটা করে দাও ভাই। এই দেখো ভাই, এখানে চলে এসে আমি দেখতে পাই স্নাইপার এমো, এন্ড আমার মাথায় তখনই একটা বুদ্ধি আসে। বুদ্ধিটা কি তোমরা বুঝতে পেরেছো? পারুনি মনে হয়। দাঁড়াও আমি ভেন্ডিং মেশিন থেকে এখন কিনে নেবো আমরা কার 92, এন্ড ভাই এখানে চলে আসলাম। এই দাঁড়াও, আশপাশে গাড়ির আওয়াজ পাচ্ছি, আই থিঙ্ক কোনো হাগলু গাড়ি নিয়ে রিভাইভ দিতে আসবে এইখানে, আর আসলেই আমার হাতে মরবো। ওই দেখো নিচে এসে গেছে হাগলু গাড়ি নিয়ে রিভাইভ দিতে, এন্ড এইখানে তোর মাথাটা আমি খুলে নিলাম হাগলু, এন্ড হাগলু এখানে ডাউন হয়ে গেল। ওরে বাইরে ভাই রিভাইভ দিতে আরেকজন চলে এসেছে, কিন্তু এই হাগলু দাঁড়াই না এক জায়গায়। হাগলুর পাশাই কি বান্দরের হাড় নাকি আমি বুঝতে পারলাম না। এক জায়গায় দাঁড়া, একটুখানি দাঁড়া হাগলু এইখানে। ওরে বাইরে ভাই আমার কিলটা এই হাগলু কুমড়ো হাগলু এসে চুরি করে নিচ্ছে ভাই। দাঁড়া হাগলু তোর মাথাটাও আমি খুলে নেবো। দাঁড়া তুই একটু রিভাইভ দিতে দাঁড়া, দাঁড়িয়েছে। এই না হাগলু, পুরো টিম ওয়াইপ আউট হয়ে গেল। ওরে ভাই এইদিকে আবার আরেক হাগলু ভাই, এ কার টিমমেট ছিল যাকে মারলাম, ওর টিমমেট তো হবে না। দাঁড়াও এখানে, ওরে হাগলু একটু ওইদিকে সরে গিয়ে ভাই, ভাই এখানে এমই হচ্ছে না ঠিকঠাক ভাবে। দাঁড়াও রিভাইভটা দিয়ে নে। এই না না না, একে আগে ডাউন করবো না, এই হাগলুকে আগে ডাউন করবো এবার। নে হাগলু, এবার তুই কি করবি? ওরে ভাই রিভাইভ দেয় গুলওয়াল মেরে। দাঁড়া দুইটাই এখানে ডাউন। এদিকে আমাদের কাছে স্নাইপার এমো শেষ হয়ে গেছে, কিন্তু টেনশন নেই ভাই, তোমাদেরকে আমি আগেই দেখিয়েছিলাম স্নাইপার এমো গুলো। এখন আমরা সেগুলোই তুলে নিয়ে আসবো, যে কটা এমো সেই কটাই হাগলু টুনটুনি আজকে আমি পাঠাবো ভাই। দাঁড়াও একটু রিলোড করে নেই, তারপর হাগলুদেরকে আমি দেখছি কি করা যায়। ওরে ভাই এদিকে আর হাগলু দেখতেই পাচ্ছ তোমরা, হাগলু তোর পায়ে না ধরে তোর টুনটুনি ধরে। হাগলু তুই জন্য এখানে দাঁড়াস না, দাঁড়ালি কেন রে হাগলু? ওরে বাইরে মিস হয়ে গেল। হাগলুকে দাঁড়াও, হাগলু এখনো নড়ে না এখান থেকে। এই নে হাগলু টিম ওয়াইপ আউট হয়ে গেল হাগলুর পুরো। ওরে ভাই এদিকে আবার আরেক হাগলু ঢুকে এসেছে ভাই, এ কি করবে? বাজার করবে নাকি? এই না তোর বাজারের তলি ভরে দিলাম আমি, এন্ড ভাই এটা ডাইরেক্ট ফিনিশ হয়ে যাবে একা একাই। আচ্ছা গাইস এবার কি আমি আরেকটা ট্রিক্স কাজে লাগাবো? আচ্ছা লাগিয়েই দিলাম। চলো ট্রিক্সটা হচ্ছে আমরা চলে যাব ভেন্ডিং মেশিনে, এন্ড ভেন্ডিং মেশিন থেকে আমরা পোর্টাল কিনে নেব। পোর্টালের কাজ কি পরে তোমরা বুঝতে পারবে পোর্টাল দিয়ে কি করেছিলাম ভাই। এখানে এনিমি আর এনিমি, ওই দেখো হাগলু এসে এখানে হাগ দিয়ে বসেছে। দাঁড়া হাগলু তোরও আমি মাথাটা খুলে নিচ্ছি। এই তো হাগলু ডাউন করে ফেললাম, এন্ড ভাই তখনই দেখি এইদিকে এক হাগলি ঢুকে আসে, কিন্তু হাগলিকে কি করে মারবো? ওরে ভাই আরেকজন এইখানে। দাঁড়া তোর মাথাটা আমি খুলবো, কিন্তু ভাই হাগলিকে ওই ডাউন করে দিয়েছে, এন্ড হাগলু হাগলিকে মেরে এখানে ইমোট দেখাচ্ছিল না কি করে জানি না, কিন্তু হাগলু তুই লুট করতে বসলেই মরলি। এই তো বসেছে দেখো ভাই, এই নে তোর মাথা নিয়ে নিলাম। এন্ড ফাইনালি গাইস সময় এসে গেছে আমাদের পোর্টাল ইউজ করার, এন্ড এই পোর্টাল ইউজ করে চলে যাব আমরা ফ্যাক্টরির ছাদের উপরে, কারণ জোন ফ্যাক্টরির ওই সাইডটাতেই থাকবে। এন্ড এখানে ছাদে চলে আসলাম, এন্ড ভাই এখান থেকে একটা হাগলুকেও কি পাবো না অলরেডি? ওরে ভাই এটা আবার কে? দেখো কাণ্ড, হাগলু জোনে মরে যাবে কিন্তু নিচে নামবে না। আচ্ছা আমরা এখান থেকে নিচে চলে যাব এই বিমের উপরে, এন্ড এই বিমের উপর দিয়েই আমরা আমাদের 15 কিল কমপ্লিট করে ফেলবো। কারণ ভাই আমাদের কটা কিল হয়েছে অলরেডি? আমাদের 24টা না ভাই 14টা কিল হয়েছে এইখানে, আর একটা কিল হলেই 15 কিল কমপ্লিট হয়ে যাবে। চলো আমরা নিচে চলে যাই ভাই। 4জন এলাই, মানে আমি ছাড়া এনিমি 3জন আছে। ওই দেখো ভাই তিনটেই সামনে, আমি শেষ ভাই। ওরে ভাই কোন রকম এখান থেকে আমি কভার নিলাম, একটু মেডি করে নেই ভাই, ওরাও আসছে রাশ করতে। এই নে আগলো, এই নে তুই নে ভাই। হেড লাগে না কেন রে? স্কারের গুলি এত কম ড্যামেজ দেয় কেন ভাই? গুলওয়াল মেরে দিল। আচ্ছা এখান থেকে আমি একটু মেডি করবো নাকি? না ভাই, আরে ভাই একটা হেড লেগেছে কিন্তু ডাউন হয় না ভাই। এখন হবে টিপস এন্ড ট্রিক, আমাদের টেলিপোর্ট ইউজ করে সোজা পিছনে চলে যাব। আগলো তোরা আমাকে মারবি কি? আরে শিট ভাই, এই দাঁড়াও ভাই, এইখান থেকে গুলি ঘুরে গিয়ে কি করে লাগে আমি তো সেটাই বুঝতে পারলাম না ভাই। আমার গুলো যখন দেখলে আমার আর মাথায় কাজ করে না, শুধু মনে হয়
হাগলু ট্রিক্স কাজে লাগাই, কিন্তু ভাই এইখানে ট্রিক্স লাগিয়ে নিচে গেলেই মরে যাবো। আমরা এখান থেকে কিনে নেবো আমাদের হিল স্নাইপার আর MP5 সহ এখান থেকে যা যা পারি সব কিনে নিলাম ভাই। এন্ড তখনই আমি এইদিকে দেখি হাগলু আর হাগলু, কিন্তু একটাকেও মারার মতো পজিশন পাই না ভাই, কারণ কেউ এক জায়গায় দাঁড়াই না, শুধু বান্দরের মতন লাফালাফি করতেই থাকে ভাই। তখনই দেখি এইদিকে এক হাগলু দৌড়ে যায় আর তাকে অন্য আরেকটা হাগলু মারে, আর আমি তখনই প্ল্যান করে নিই যে এই কিলটা হাগলুর আমি চুরি করব। দেখো ভাই চুরি কাকে বলে, এই হচ্ছে কিল চুরি। আর আজকে কমেন্টে আমাকে যে কিলচোর বলবে সে কিন্তু 1 নম্বরের কিলচোর হয়ে যাবে। ওই দেখো কিলচোর ওইখানে বসেছে, এই নে হাগলুকেও ডাউন করে দিলাম এইখানে। এন্ড ভাই ফিনিশ করব সেটাই আমি ভাবছিলাম যে একে কি করে ফিনিশ করব, তখনই ওরা কিলচোর হাগলু ফ্রেন্ড দেখি এইদিকে ওকে রিভাইভ দেওয়ার জন্য দৌড়ে আসে। গাছের ফাঁক দিয়ে দেখেছি, তোমরা দেখতে পাওনি তো, জানি তোমরা একটু কানা আসো ভাই। এই তো হাগলু এসেছে এইখানে, দাঁড়া রিভাইভ দিতে আসে আমার সামনে। এই না হাগলু তোর মাথাটা আমি ফাটিয়ে দিলাম। হাগলু ওইখানে একা একাই ফিনিশ হয়ে যাবে, কিন্তু এর আর কোনো হাগলু ফ্রেন্ড দেখে রিভাইভ করতে আসবে না। আসলেই তো মরবে, সে জানে আমার হাতেই, সেই কারণে মনে হয় ও দেখাই দিচ্ছে না। কিন্তু ভাই একটু পরে আমি দেখতে পেয়ে যাই সিঁড়ি দিয়ে হাগলু উপরের দিকে আসে, মানে আমার হাতেই মরার জন্যই আসে। ও কিন্তু আমাকে এখনো দেখতেই পাইনি আমি কোন জায়গায়। দাঁড়া হাগলু তোর মাথাটা আমাকে একটুখানি টুকি দিয়ে দেখা, কিন্তু ভাই মাথায় দেখাচ্ছে না। দাঁড়া ভাই বডি শটে একে মেরে ফেলবো। ওরে ভাই ও তো এখনো বুঝতে পারেনি যে কোন দিক থেকে কে মারে, কিন্তু ও ভালোভাবেই লুকিয়ে পড়েছে ওইখানে। ওকে আমি এমই পাচ্ছি না যে ওকে মারবো। গাইস হাগলু কিন্তু এখনো আমাকে দেখতেই পাইনি যে আমি কোন জায়গা থেকে মারছি, আর এই হাগলুকে মারা মানে এই বুনোজন পুরো ফাঁকা হয়ে যাবে। তারা হাগলু, কারণ এর আরেকটা টিমমেট যে কোন জায়গায় নেমেছে ও নিজেও জানে না ওর টিমমেট কোথায়। হাগলু তুই একটুখানি আমাকে মাথাটা দেখিয়ে বয়, তারপর দেখ তোর মাথাটা আমি কি করে টুনটুনির জায়গায় নিয়ে যাই আর টুনটুনিটা মাথার জায়গায় নিয়ে আসি। হাগলু বেরোয় না কেন গুলোল থেকে ভাই, এম করছে আমাকে। আই থিংক ওর কাছে স্নাইপার, কিন্তু ওরে বাইরে ভাই কোনো রকম আমাকে দিচ্ছিল, কিন্তু তুই বাইরে আয় একবার, তারপর দেখ আমার স্নাইপার হিলের পাওয়ারটা দেখ। ওরে বাইরে ভাই লুকিয়ে যাচ্ছে এইদিকে। দাঁড়া একটুখানি মাথা দেখা আমাকে, মাথাটা দেখা। টুকি মার, টুকি টুকি টুকি। ভাই টুকি মারে না কেন রে ভাই, টুকি মেরেছে। এই না ভাই। ওরে ভাই আমাকে তাহলে লাইকটা করে দিতে ভুল করো না, আর ভালো খারাপ যে কোনো একটা কমেন্ট করে দিতে পারো। অবশ্য নাইস ভিডিও লিখলে আমি বেশি খুশি হই। তো নাইস ভিডিও তোমরা না দেখে থাকো তাহলে ভাই তুমি অনেক বেশি পরিমাণ টিপস এন্ড ট্রিক মিস করে গেছো। তাই রাইট কর্নারের এই ভিডিওতে ক্লিক করে আগের সমস্ত এপিসোড গুলো এক এক করে দেখে আসতে পারো। আর এছাড়াও আমাদের চ্যানেলে